চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় বাজিজ মোস্তাফি মাজার চত্বরে আয়োজন করা হয় এক বিশেষ ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি। উক্ত কর্মসূচিতে গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপস্থিত চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও সভাপতি সৈয়দ মিজানুল্লাহ সমরবন্দী, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাংবাদিক রাজীব আহমেদ, জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন সহ আরও অনেকেই। এই সময় বক্তারা বলেন, প্রতিটি সাংবাদিক সংগঠনের একই রকম উদ্যোগ নেওয়া উচিত। বাজিদ মোস্তাফি রহমতুল্লাহ আলাইহির মাজারে দিয়েছে, এই জন্য এখানে অনেক ভক্তবৃন্দ এবং অনেক দর্শনার্থী এসে শুক্রবার এসে জিয়ারতের জন্য, এবং এখানে অনেক গরিব মানুষ রয়েছে যারা চিকিৎসা নিতে পারে না। সবকিছু চিন্তা ভাবনা করে আমরা এখানে একটা প্রোগ্রাম দিয়েছি। সুতরাং বলেছেন তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হবে, এটা মানুষের সেবা করা, আজকে যে চিকিৎসা দিয়ে সেবা করা হচ্ছে এটা একটা আল্লাহর হুকুম। ওনার সাংবাদিক উন্নয়ন পরিষদ এবং শহীদ মিডিয়া বন্ধু ওনার সামর্থ্য সেভাবে ওনারা আজকে মানুষের সেবা করতে পারছেন, আল্লাহর হুকুম পালন করতে পারছেন। আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ খুশি হন এবং আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু থেকে শুরু করে যত নবীরা আছেন সকলের রুহানি প্রয়াস পাওয়া যায়। আর এখানে রাত এই মাজার শরীফের চত্বরে আমরা আয়োজনটা করেছি, আমার থেকেও আমরা দোয়া পাবো। এই বাজে অবস্থায় দরকার নিয়ে আমাদের অনেক শীত, আমি সংক্ষিপ্ত হয়ে বলবো। আকবরের দুই বক্তৃতা 1946 থেকে আমার তো জন্ম হয় নাই, আমার পিতা মরহুম আব্দুল লতিফ উকিল এই দরগাহ সেক্রেটারি ছিলেন। ওই সময় আমার সময় ট্রেজারার ছিলেন একজন হাজি আব্দুল সত্তার, উনি 2 নম্বর গেটে ওনার বাসা। এটা নিয়ে অনেক মাকান মকদ্দমা হয়েছে, আমার আব্বা করেছেন। যারা আছে তার অনেক নথি এখন আমার কাছে রয়েছে। আমার আব্বা শুধু এখানে নয়, যত এখানে মাজার আছেন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, সব মাজার কমিটির সেক্রেটারি। আমার ওই সময় তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তারপর তিনি যারা ছিলেন এখানে দায়িত্বপ্রাপ্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন। আবার এখানে ফকির পাড়া একজন ছিল এসএমজি আকবর, নিহত আদমি আছে, এখানে যোগাযোগ করছেন, আমাদের পদ্মাগর সম্পর্ক একটা সম্পর্ক ছিল, আসতাম এখানে একটু গড়ে দিতাম। অনেকদিন হয় হাতে দেওয়া হয়নি। আজকে আমার ভাই ভাই শহীদ সমরকন্তি এবং রেখা চৌধুরী বড় ডাক্তার দেখাতে পারেন না বিভিন্ন কারণে, কারো টাকা থাকে না, ফিস দিতে পারে না। তো আপনাদের এই উদ্যোগকে, অর্থাৎ ফ্রি চিকিৎসা, চক্ষু চিকিৎসা, ডাক্তাররা আসছেন, বিনামূল্যে ওষুধ দিচ্ছেন। আসলে একটা কথা বলতে গেলে কি, মানব সেবা হচ্ছে এই পৃথিবীতে, এই দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত। মোহাম্মদ আজিজ খন্দকার, PA 71 টিভি, চট্টগ্রাম।